সর্বপ্রথম কম্প্রেসারটা চালানোর আগে আমরা দেখবো আমাদের টিভি বোর্ডে আমাদের ইলেকট্রিক্যাল কানেকশন আছে কিনা। সেটা আমরা বুঝতে পারবো কীভাবে। সামনে 6টা লাইট আছে সেম কালারের দুটা করে। একটা হচ্ছে ইনকামিং পাওয়ার সাপ্লাই, আউটগোয়িং পাওয়ার সাপ্লাই। এটা ইনকামিং পাওয়ার সাপ্লাই তিনটে বাকি আছে, আউটগোয়িং পাওয়ার সাপ্লাই 3টা বাকি আছে। আপনি দেখাই দেন ওইখানে যে দেখেন। আপনারা একটু সাইডে সাইডে উনি আগে আগে যাবে, দেন আপনারা আগান, তাইলে আপনাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। এরপরে যদি বলেন যে এবং সাথে সাথে ধরবে, এটা শেষ হলে আবার ধরবে। কোনটার কি কাজ? মেশিনটা চালানোর জন্য দুটো জিনিস দরকার, একটা ইলেকট্রিক্যাল সাইড, মেকানিক্যাল সাইড। এখন কথা হচ্ছে ইলেকট্রিক্যাল সাইডটাকে দেখি আমরা, আমাদের এখানে পাওয়ার সাপ্লাইটা আসছে কিনা। এখানে 3টে ফেজ আসছে, যে ইনকামিং পাওয়ার সাপ্লাই, আউটগোয়িং পাওয়ার সাপ্লাই এখানে 3টা, এই 3টাও আসছে। আউটগোয়িং পাওয়ার সাপ্লাইটা মানে কি, আমরা এখান থেকে আমাদের যে আমাদের অপারেটিং যে বিষয়গুলো আছে সেগুলোকে সাপ্লাই আসছে। তার মানে আমার মেশিনটা এখন ইলেকট্রিক্যালভাবে আপনার স্টার্ট করার জন্য প্রস্তুত আছে। এখন মেকানিক্যালভাবে মেশিনটা চালানোর জন্য যেটা দেখতে হবে আর ভালভগুলো খোলা আছে কিনা। কোন ভালভ? এটা একটা সাকশন, এটা একটা সাকশন, এটা একটা ডিসচার্জ, এটা একটা ডিসচার্জ। কারণ আমাদের এটা ডাবল স্টেপ, ঠিক আছে। তখন আমাদের এটা হচ্ছে মেইন ডিসচার্জ ভালভ, এটা মেইন সাকশন ভালভ। এটা এখন লো প্রেশার সাইডে সাকশন, এটা লো প্রেশার সাইডে ডিসচার্জ। এটা আমাদের এই ভালভ, এই লো প্রেশার সাইডের ডিসচার্জ ভালভ, তারপরে আপনার হচ্ছে যে হাই প্রেশার সাইডের যে মেইন ডিসচার্জ ভালভ এটা, এবং লো প্রেশার সাইডের সাকশন ভালভ, এটা খোলা রাখতে হবে। এটা খোলা থাকবে, হ্যাঁ খোলা থাকবে, ওটাও খোলা থাকবে, এটাও খোলা থাকবে, 3টে খোলা। শুধু মেইন সাকশন ভালভ যেটা সেটা বন্ধ থাকবে। মেইন সাকশন ভালভ যেটা সেটা বন্ধ থাকবে। এখন এটা দেখার পরে আরও কিছু দেখার বিষয় আছে, সেগুলো হচ্ছে কি, যেমন কম্প্রেসারে অয়েল আছে কিনা, কম্প্রেসারে পর্যাপ্ত পরিমাণ অয়েল আছে কিনা, সেটা সাইড গ্লাস আছে, সেই সাইড গ্লাস আমরা দেখবো। দেখেন সাইড গ্লাস দেখেন। সামনে এখানে একটা গ্লাস আছে, এই যে এখানে, হ্যাঁ মোটামুটি 30% থাকলে চালানো যাবে। তবে আমরা চেষ্টা করবো যে যেন 50%-এর উপরে থাকে। এবং এই পাশে একটা সাইড গ্লাস আছে, এই যে এখানে আছে। এখন যদি এগুলো ঠিক থাকে তখন আমরা মেশিনটা চালু করার জন্য প্রস্তুতি নেব। এই জন্য আমাদের বন্ধই থাকবে, হ্যাঁ সাকশন ভালভটা বন্ধ থাকবে। এখানে আমাদের সাকশন মেন সাকশন করতে, যেটা আমরা সবসময় কাজ করব। মেন সাকশন হচ্ছে এটা, অপারেটিং সাকশন, মেন সাকশন এটা দিয়ে কম্প্রেসারের লোড কম বেশি করবে, ঠিক আছে এটা। এবং মেন ডিসচার্জ কিন্তু এটা, ঠিক আছে। আচ্ছা ভাই, এখানে একটা জিনিস ক্লিয়ার করা যায়, সেটা হচ্ছে যে আমাদের এখানে 2 স্টেজের কম্প্রেসার, হ্যাঁ, এবং কম্প্রেসার হেড কুলিং, ডিফ্রস্ট পাম্প, এই সেক্টরটা হচ্ছে এর ভিতরে আছে। এবং এই অংশটা পুরোটাই শুধু পাম্পে, কম্প্রেসারে। তখন আমরা এটা কভারটা খুলবো। এই যে এখানে দেখেন ইভাপোরেটিভ কন্ডেন্সার ফ্যান 1, ইভাপোরেটিভ কন্ডেন্সার ফ্যান 2, ফ্যান 3, ইভাপোরেটিভ কন্ডেন্সার পাম্প, অ্যামোনিয়া পাম্প 1, অ্যামোনিয়া পাম্প 2। আর এটা হচ্ছে যে মেইন অপারেটিং সুইচ, ঠিক আছে। এটা যখন দিব তখন এই পুরোটাতে আমার লাইন পাবে, এটা দিছি লাইন পাইছে, ঠিক আছে। আবার এখানে অ্যামোনিয়া পাম্প মানে ওইটা, অ্যামোনিয়া পাম্প হিটার, তারপরে হচ্ছে যে ড্রেন পাইপ হিটার, ঠিক আছে। ড্রেন লাইন, এই যে ড্রেন লাইন যে দিছি না, তার আমরা একটা হিটার পেঁচাইছি, তার জন্য এটা ধীরে ধীরে আবার ওটাও হবে। আমি কিন্তু এটা অন করছি, এটা অন করছি এখানে তো মেশিন অফ হয়ে গেলে আমাদের যেটা নামায় রাখতে হবে নাকি? না না, যখন আমরা মেশিন অফ করবো তখন এটা নামায় রাখি, অফ করে তখন ওটা নামায় রাখবো, যেন মানে কেউ আসে যেন আগে তাহলে দিতে না পারে। তাহলে আমার এই সাইডটাও অন আছে, আমার কি করতে হবে, এই পাশে আসতে হবে। এই পাশের জন্য কম্প্রেসার কন্ট্রোলের জন্য এটা হচ্ছে যে অপারেটিং, এটা হচ্ছে মেইন, এটা ডিসি হচ্ছে ওখানে এর জন্য। অ্যামোনিয়া পাম্প করে লিকুইড সলোনাইড কয়েল, লিকুইড সলোনাইড কয়েল দিলাম, সুইচ দিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ লিকুইড সলোনাইড কয়েল শুধু সুইচ দিতে হবে। লিকুইড সলোনাইড কয়েল ব্লাস্ট ফ্রিজার অন, ব্লাস্ট ফ্রিজার যখন দিলাম স্টার্টে দিলে 3টে ফ্যান, ভেতরে টাইমার আছে, নির্দিষ্ট সময় পর 3টা ফ্যানে ধরবে ভিতরে। এই যে 5 সেকেন্ডের মধ্যে এখন চালু হয়েছে কিন্তু না, হ্যাঁ চালু হয়েছে। এই যে সলোনাইড, বাইপাস সলোনাইড আর যে ব্লাস্ট ফ্রিজার লিকুইড সলোনাইড, এই সলোনাইডগুলো ওখানে আছে,
ওগুলো পরে দেখাবো। হেড পাম্পের লাইন কোনটা? এই যে কম্প্রেসার হেড পাম্পের লাইন এটা। আমি এখন লাইন কম্প্রেসার পাম্পটা ধরাবো, এই যে পাম্পটা ধরছি। এখন আমার কম্প্রেসর মোটামুটি চালুর জন্য প্রস্তুত। আমি যখন এটা অটো আছে, একটু ম্যানুয়াল করি, কারণ সামনের এখন এখানে আমার মোটামুটি আপনি মেনটেন করবেন 3 কেজির ভিতর। সামসুংটা 3 কেজির ভিতর চালাবেন। হ্যাঁ, তারপরে যে আমি চাইলেই দেখাইছি চালান। এই ওটার ফ্যান, এই কন্ডিশনের ফ্যান প্রথম চালালাম 3টা। তারপরে যে এই যে পাম্প, এই পাম্প চালালাম। তারপরে যে অ্যামোনিয়াম পাম্প, এই যে অ্যামোনিয়াম পাম্প চালালাম। তারপরে যে সোলেনাইট সুইচ, এই সোলেনাইট অন করলাম, এই অন করলাম। তারপর ব্লাস্ট ফিজার ব্লুয়ার, এই ব্লাস্ট ফিজার ব্লুয়ার এটা অন করলাম 3টে। তারপরে যে ব্লাস্ট ফিজার সোলেনাইট স্টার্ট, এটা এই পাশে আলাম। এখন তো শুধু চালাইবে। তারপরে এখানে এসে কি করতে হবে? এই জায়গা দেখা লাগবে যে এই জিনিসটা, এই যে অ্যালার্ম যদি বাজে, মানে লাপাই দিদি, তাহলে বোঝা সুইচ। আর এটা যে অন, এখানে কত দিয়ে দেখলে আপনি চালাইতে পারবেন। আর এটা দেখা লাগবে যে জিরো থাকা লাগবে। জিরোতে আনতে গেলে যখন আপনি চালাবেন তখন তো ধাপ করে নিচে